সন্তান না হওয়াটা যে কোনো মেয়ের জীবনে এতটা বড় অভিশাপ হতে পারে তা ঝিনুক কল্পনাও করেনি। ঝিনুক পেশায় একজন ডাবিং আর্টিস্ট। সে এতটাই ইমোশন দিয়ে ডাবিং করে যে পর্দার চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। কিন্তু এর পেছনের কারণটা হলো ঝিনুকের নিজেরই করুণ বাস্তব জীবন। ঝিনুকের স্বামী গোপাল দাস ১ নম্বরের মদ্যপ আর বেহায়া লোক। সারা দিন ঘরে বসে ড্রিঙ্ক করে, আর ঝিনুক যখন হাড় ভাঙা খাটুনির পর নাইট শিফট করে সকালে বাড়ি ফেরে, তখন কপালে জোটে শুধু নোংরা গালাগালি আর মারধর। এই নরক যন্ত্রণা ঝিনুককে প্রতিদিন সহ্য করতে হয়। স্টুডিওতে একটা সিরিয়ালের সিন চলছিল, যেখানে এক স্ত্রী তার স্বামীকে মেরে ফেলছে। এই সিনটা ডাবিং করতে গিয়ে ঝিনুক নিজের অজান্তেই সেই জায়গায় নিজেকে কল্পনা করে নেয়। সে ভাবে সে নিজেই যেন তার স্বামী গোপাল দাসকে মেরে ফেলছে। ভাবুন তো, জীবনটা কতটা জঘন্য হয়ে গেলে একটা মানুষ এমন ভয়ানক স্বপ্ন দেখতে পারে। প্রতিদিনের এই অশান্তিতে ঝিনুক যখন হাঁপিয়ে উঠেছিল, ঠিক তখনই তার চোখে পড়ে পেপারে আওয়াধি কুকিং ওয়ার্কশপের একটা বিজ্ঞাপন। নিজের জমানো মাত্র ১২,০০০ টাকা সম্বল করে ঝিনুক সেই ওয়ার্কশপে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে সে দেখে সব হাই প্রোফাইল লোকেদের ভিড়, যাদের হয়তো রান্নাঘরে ঢোকার কোনো দরকারই নেই। বিখ্যাত শেফ সাজিদ আলী সবাইকে লখনৌয়ের রান্নার কায়দা শেখাচ্ছিলেন। ঠিক তখনই সাহানা সেন নামের একটি মেয়ের পাশে গিয়ে বসে ঝিনুক। ক্লাসের ফাঁকে আলাপ থেকে দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কথায় কথায় ঝিনুক তার স্বপ্নের কথা শেয়ার করে। ঝিনুক মিথ্যে বলে যে তার বরের শরীর খারাপ, তাই তাকেই সব করতে হয়। সে বলে, আমার স্বপ্ন একটা সুন্দর রান্নাঘর হবে, কিন্তু কাজের চাপে সব স্বপ্ন চাপা পড়ে যায়। সাহানা তখন খুব সুন্দর একটা কথা বলে, স্বপ্ন অধরা হলেও তাকে যত্ন করতে হয়। সাহানাই প্রথম ঝিনুককে নোটিস করে বলে, তোমার চুল আর চোখগুলো ভীষণ সুন্দর, এগুলো সবাইকে দেখতে দাও। ঝিনুকের বিবর্ণ জীবনে এই প্রশংসাটা যেন এক ঝলক তাজা বাতাসের মতো লাগে। সাহানার কথায় অনুপ্রাণিত হয়ে ঝিনুক পার্লারে গিয়ে চুলটা ছোট করে ফেলে। নতুন লোকে বেশ সেজেগুজেই সে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু রাস্তায় গোপালের নজরে পড়তেই সব আনন্দ মাটি হয়ে যায়। সবার সামনে গোপাল তাকে নোংরা ভাষায় গালাগালি শুরু করে, আর ঝিনুক প্রতিবাদ করতেই কষি এক থাপ্পড় মারে। অপমানে আর ভয়ে কাঁপতে কাঁপতে ঝিনুক ওয়ার্কশপে পৌঁছায়। সাহানা তাকে দেখেই বুঝতে পারে কিছু একটা হয়েছে। ঝিনুক কান্নায় ভেঙে পড়ে বলে, গোপালের এই অসভ্যতামি আর সহ্য হয় না। ওই নরকে ফিরতে হবে ভাবলেই আমার গা শিউরে উঠছে। তখন সাহানা তাকে শান্ত করে এক নিষ্ঠুর সত্য শোনায়। সে বলে, জানো ঝিনুক, আমাদের পৃথিবীটা আলাদা হতে পারে, কিন্তু যন্ত্রণাটা এক। আমার স্বামী ডক্টর অর্জুন সেন, মস্ত বড় আইভিএফ সার্জন। সে আমাকে বিলাসবহুল জীবন দিয়েছে ঠিকই, কিন্তু সঙ্গটুকু দেয়নি। তার সাকসেসফুল জীবনে আমি একটা ট্রফি ছাড়া আর কিছুই নই। পরদিন ছিল ওয়ার্কশপের শেষ দিন। সবাই যখন হইচই আর খাওয়া দাওয়ায় ব্যস্ত, তখন সাহানার ফোনে একটা কল আসে। ফোনটা তার স্বামী অর্জুনের। সাহানা লুকিয়ে একটা ব্রেসলেট অর্ডার করেছিল, যা অর্জুনের কাছে ফালতু খরচ। রাগের মাথায় অর্জুন জানিয়ে দেয় সে সাহানার সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। অপমানিত সাহানা এবার ঝিনুকের সামনে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, অর্জুন আসলে আমাকে এভাবেই কোণঠাসা করে তিলে তিলে মেরে ফেলতে চায়। ২ মেরুর দুটো মেয়ে আজ একই যন্ত্রণার বিন্দুতে এসে মিলে যায়। হঠাৎ করেই ঝিনুক সাহানাকে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে। এক কাজ করি চলো, তুমি আমার বরকে মেরে দাও আর তোমার বরকে আমি। সাহানা চমকে উঠলে ঝিনুক হেসে বলে, ওটা নিছকই মজা ছিল। কিন্তু ঝিনুকের অবচেতন মনে তখন অন্য খেলা চলছে। সে স্বপ্নে দেখে গোপালকে তেল, হলুদ, মশলা মাখিয়ে কোরমা রান্না করার জন্য রেডি করছে। কিন্তু সেই সুখের স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হলো না। ওয়ার্কশপের রসিদটা গোপালের হাতে পড়তেই শুরু হয় তুলকালাম। ঝিনুককে চোর অপবাদ দিয়ে গোপাল তাকে টেনে হিচড়ে ব্যালকনিতে নিয়ে যায় এবং হুমকি দেয়, তোকে একদিন এখান থেকেই নিচে ফেলে দেব। সেদিন রাতে স্টুডিওতে এক হিন্দি সিরিয়ালের ডাবিং চলছিল। সহকর্মী নীল কাজ তাড়াতাড়ি শেষ করার কথা বললেও ঝিনুক বাস না পাওয়ার অজুহাতে স্টুডিওতেই থেকে যায়। নীলের ইচ্ছে ছিল ঝিনুকের সাথে 1 কাপ চা খাওয়ার, কিন্তু ঝিনুক সেই সুযোগ তাকে দেয় না। সকালে বাড়ি ফিরেই ঝিনুক দেখে দরজায় লোকে লোকারণ্য। ভিড় ঠেলে সামনে যেতেই তার চোখ কপালে ওঠে। রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে গোপালের মৃতদেহ। ভাগ্যের কি পরিহাস!
যে ব্যালকনি থেকে গোপাল তাকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল, আজ সেখান থেকেই পড়ে গোপাল শেষ। অদ্ভুতভাবে ঝিনুক কোনো কান্নাকাটি না করে ঘরে ঢুকে শান্ত হয়ে এক কাপ চা খায়, যেন বহুদিন পর সে মুক্তির স্বাদ পেল। পুলিশ আসে আর ঝিনুককে যেতে হয় মুচিপুকুর থানায় ইন্সপেক্টর ভূপেন ভাদুরীর কাছে। থানায় অফিসার ভাদুরী ঝিনুকে স্টেটমেন্ট নিতে চাইলেন। ঝিনুক খুব শান্ত গলায় জানাল সে সারা রাত স্টুডিওতে ছিল এবং সকালে ফিরেই গোপালের লাশ দেখে। সে বোঝাতে চায় অতিরিক্ত মদ্যপানের কারণে ব্যালকনি থেকে দুর্ঘটনাবশত পড়ে গিয়েই গোপালের মৃত্যু হয়েছে। অফিসার ভাদুরী আপাতদৃষ্টিতে মেনে নিলেও তার সন্দেহ পুরোপুরি যায় না। তিনি জানান সব দিক খতিয়ে দেখা পুলিশের কাজ। বাড়ি ফিরে ঝিনুক একা শুয়ে শুয়ে ভাবে, তবে কি শাহানাই এই কাজটা করল? কিন্তু ওটা তো নিছকই মজা ছিল। মনকে প্রবোধ দিয়ে ঝিনুক নতুন করে বাঁচতে শুরু করে। ঘর গোছানো, গান শোনা, এমনকি বৃষ্টিতে ভেজা, সব মিলিয়ে এক অদ্ভুত স্বাধীনতার স্বাদ। কেনাকাটা করতে শপিং মলে যায় ঝিনুক, সেখানেই ঘটে আসল চমক। শাহানা যেন তাকে ফলোই করছিল। ঝিনুকের কানের কাছে ফিস ফিস করে শাহানা বলে, আমি আমার কাজটা করে দিয়েছি, এবার তোমার পালা। অর্জুনকে শেষ করার দায়িত্ব এখন তোমার। শাহানার এই কথায় ঝিনুকের হাত থেকে সসের বোতলটা মেঝেতে পড়ে চুরমার হয়ে যায়। ভয়ে আর আতঙ্কে এখন ঝিনুক সব জায়গাতেই শাহানাকে দেখতে পায়। কেঁপে কেঁপে বাড়ি ফিরে সে দেখে অফিসার ভাদুরী সেখানে দাঁড়িয়ে। ব্যালকনি থেকে নিচটা ভালো করে দেখে অফিসার সন্দেহ প্রকাশ করেন এটা নিছক পড়ে যাওয়া নয়, বডি ল্যাঙ্গুয়েজ বলছে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে। ঝিনুক আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি এটা খুন? অফিসার ভাদুরী জানালেন পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া নিশ্চিত হওয়া না গেলেও তার গাট ফিলিং বলছে কোথাও একটা বড়সড় গোলমাল আছে। ঝিনুক বিষয়টি হালকা করার চেষ্টা করলেও ভাদুরীর সন্দেহ কাটে না। তার নির্দেশে কনস্টেবল কানাই খোঁজ নিয়ে নিশ্চিত করে। ডাবিং স্টুডিওর সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঝিনুক সেদিন রাত 10টা থেকে সকাল 6:28 পর্যন্ত স্টুডিওতেই ছিল। তার অ্যালিবাই একদম পাকা। তবুও ভাদুরীর মন মানে না। তিনি বলেন ঝিনুক দাস একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট। সে খুব ভালো করেই জানে কোথায় কতটা অভিনয় করতে হয়। তিনি গোপাল ও ঝিনুকের অতীতের গভীরে গিয়ে তদন্তের নির্দেশ দেন। ব্যক্তিগত জীবনে ভাদুরী নিজেও খুব একা, শুধু অসুস্থ মাকে নিয়েই তার জগৎ। এদিকে স্টুডিওতে ঝিনুক কোনোভাবেই কাজে মন বসাতে পারছিল না। শাহানার সেই ভয়ঙ্কর কথাগুলো তার কানে বাজছিল। হঠাৎ সে চিৎকার করে ওঠে, আমি পারবো না, অর্জুনকে আমি, বলেই সে থেমে যায়। পাশে থাকা নীল অবাক হয়ে অর্জুনের নামটা শোনে। ঝিনুক কোনোমতে সামলে নিয়ে আবার কাজ শুরু করে। পরদিন সকালে ঝিনুকের নামে একটা পার্সেল আসে। শাহানা পাঠিয়েছে একটা রঙিন স্কার্ফ আর সাথে একটা চিরকুট। নতুন জীবন নতুন রঙে ভরে উঠুক, এবার আমার জীবন রাঙানোর পালা। ভয়ে ঝিনুকের মাথা ঘুরতে শুরু করে। সে আর থাকতে না পেরে বৃষ্টিতে ভিজতে ভিজতে সোজা থানায় চলে যায়। কিন্তু অফিসার ভাদুরী তখন থানায় ছিলেন না। অপেক্ষা করার পর অফিসার ফিরলেও ঝিনুক কিছু না বলেই বেরিয়ে আসে। থানার বাইরে শেডের নিচে দাঁড়াতেই সেখানে হাজির হয় শাহানা। সে ঠান্ডা গলায় ঝিনুককে শাসিয়ে যায়, পুলিশকে কিছু জানালে উল্টে ঝিনুকই ফেঁসে যাবে। কারণ ঝিনুকের বাড়িতে সিসিটিভি নেই, কিন্তু ওয়ার্কশপে তাদের সেই খুন করার আলোচনা রেকর্ড হয়ে আছে সিসিটিভিতে। শাহানা ঝিনুককে সাফ জানিয়ে দেয় তাদের স্বামী অদল বদল করে খুনের পরিকল্পনাটা ওয়ার্কশপের সিসিটিভিতে রেকর্ড হয়ে আছে, তাই পুলিশকে জানালে ঝিনুকই ফেঁসে যাবে। সে খুব স্বাভাবিক গলায় কবুল করে সে শুধু গোপালের মদের গ্লাসে একটু জাইনোরা মিশিয়ে একটা হালকা ধাক্কা দিয়েছিল। ব্যাস, এবার অর্জুনকে মারার পালা ঝিনুকের। শাহানা চলে যাওয়ার পর অফিসার ভাদুরী ঝিনুককে থানার বাইরে দেখতে পান। ততক্ষণে গোপালের পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে অ্যালকোহলের সাথে প্রচুর ঘুমের ওষুধ পাওয়া গেছে। ভাদুরীর সন্দেহ আরও গাঢ় হয়, কেউ হয়তো ইচ্ছে করেই ওষুধ খাইয়েছিল। তদন্তের স্বার্থে ভাদুরী সোজা ঝিনুকের বাড়িতে হাজির হন। ঝিনুক জানায় সে বাড়িতে থাকতো না বলে গোপাল ওষুধ খেত কিনা তা সে জানে না। তবে সে এও বলে পাড়ার নিতাইয়ের ওষুধের দোকানের সাথে গোপালের খুব খাতির ছিল। প্রেসক্রিপশন ছাড়াই সেখান থেকে সে ওষুধ পেত। হয়তো জাইনোরা ট্যাবলেটগুলো সে ওখান থেকেই কিনেছিল। ভাদুরী কৌশলে জিজ্ঞেস করেন, সেদিন থানায় কি বলতে এসেছিলেন? ঝিনুক প্রসঙ্গ ঘুরিয়ে নিজের যন্ত্রণার কথা বলে। গোপাল তাকে মানুষ বলেও মনে করত না, তার অস্তিত্ব গুড়িয়ে দেওয়ার মতো করে মারধর করত।
সন্দেহ দূর করতে ঝিনুক এবার নিজেই তদন্তে নামে। সে যায় এক আর্ট গ্যালারিতে, যেখানে শাহানার এক পরিচিতের দেখা মেলে। সেই পরিচিত ব্যক্তি শাহানা সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য দেয়। শাহানা আনপ্রেডিক্টেবল, সে অন্যের ক্ষতি দেখলে আনন্দ পায়, মুচকি হাসে। শঙ্কিত হয়ে জানতে চায় বাড়িতে ওর স্বামীর সাথে কি কোনো সমস্যা ছিল। আর্ট গ্যালারির সেই মহিলা হেসে জানায় অর্জুন সেন মানুষ হিসেবে খুবই ভালো, তার ক্লিনিকে অনেকের সন্তান লাভের স্বপ্ন সত্যি হয়। আসল সমস্যাটা শাহানার নিজের। সে জানায় গত বছর মৌসুমী নামের এক নার্ভাস মেয়েকেও শাহানা এভাবেই ফাঁদে ফেলেছিল। প্রথমে তাকে কনভেন্স করে তার সুন্দর চুল ছোট করিয়ে দেয়, তারপর হঠাৎ একদিন মৌসুমী সপরিবারে উধাও হয়ে যায়। মহিলার সাবধানবাণী, শাহানা সেনের হাত থেকে বেঁচে থেকো, তুমি এখনও নতুন খেলনা। ওদিকে অফিসার ভাদুরী ডাবিং স্টুডিওতে গিয়ে নীলের সাথে কথা বলেন। নীল জানায় ঝিনুক বাইরে থেকে শক্ত হলেও ভেতর থেকে খুব নরম, কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকে সে খুব ভয় ভয় থাকছে। এমনকি ডাবিং করার সময় মাইকে হঠাৎ করে অর্জুন নাম ধরে চিৎকার করে উঠেছিল। ভাদুরীর কাছে বিষয়টা আরও ঘোলাটে লাগে। ঘরে বসে ঝিনুক হিসাব মেলাতে চেষ্টা করে, শাহানা ঠিক কিভাবে তার অনুপস্থিতিতে গোপালকে মেরে গেল। তখনই নিউজ পেপারের ভেতরে একটা চিরকুট পায় সে। শাহানা তাকে সিনেমা হলে দেখা করতে ডেকেছে। সেখানে শাহানা তাকে অর্জুন সেনের রুটিন ধরিয়ে দেয়। সল্টলেকের ক্লিনিকে সকাল 9টা থেকে 1টা এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত অর্জুন থাকে। সন্ধ্যায় ঝিনুক স্টুডিওতে গিয়ে নীলের কম্পিউটার ব্যবহার করার অনুমতি চায়। নীল চা খেতে বাইরে গেলে ঝিনুক ইন্টারনেটে নবিতা ফার্টিলিটি ক্লিনিক এবং অর্জুন সেনের ব্যাপারে খোঁজ নেয়। সে অবাক হয়ে দেখে সবাই অর্জুন সেনকে দেবতার মতো শ্রদ্ধা করে। এমন একজন মানুষকে সে খুন করবে কি করে? হঠাৎ নীল ঘরে ঢুকে পড়ায় ঝিনুক তড়িঘড়ি কম্পিউটার বন্ধ করে বেরিয়ে যায়, কিন্তু ব্রাউজার হিস্ট্রি ডিলিট করতে ভুলে যায়। নীল হিস্ট্রি চেক করে দেখে ঝিনুক আইভিএফ স্পেশালিস্ট অর্জুন সেনের ব্যাপারে খোঁজ নিচ্ছিল। কোনো এক অজানা বিপদ আজ করে নীল সোজা অফিসার ভাদুরীকে ফোন করে সব জানায় এবং ঝিনুককে সাহায্য করার অনুরোধ করে। খবর পেয়ে অফিসার ভাদুরী আর কানাই সাদা পোশাকের নাবিতা আইভিএফ সেন্টারের সামনে পজিশন নেয়। সেখানে তারা রাস্তার ওপারে ঝিনুককে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুক্ষণ পরে ডক্টর অর্জুন সেন ক্লিনিক থেকে বেরিয়ে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দেন। দৃশ্যটা দেখে ভাদুরীর মনে হয় অর্জুন সেন বেশ ভালো মানুষ। অর্জুন গাড়িতে উঠলে ঝিনুক তাকে ফলো করা শুরু করে, আর ভাদুরী ফলো করতে থাকে ঝিনুককে। টানা 2-3 দিন এভাবেই চলতে থাকে লুকোচুরি। ঝিনুক অর্জুনের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখে। অবশেষে একদিন ঝিনুক দেখে ভালো মানুষের মুখোশের আড়ালে অর্জুন সেনের আসল রূপ। ক্লিনিক থেকে বেরিয়ে অর্জুন সোজা রাজারহাটে তার এক প্রাইভেট অ্যাপার্টমেন্টে যায় এবং সেখানে এক মহিলার সাথে সময় কাটায়। কিছুক্ষণ পর মেয়েটি বেরিয়ে এলে ঝিনুক তাকে ফলো করতে শুরু করে, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। মাঝ রাস্তায় ঝিনুকের পথ আটকে দাঁড়ায় খোদ অফিসার ভাদুরী। তার তীক্ষ্ণ প্রশ্ন, এখানে আপনি কি করছেন মিস ঝিনুক? ঝিনুক প্রথমে ভাদুরীকে এড়াতে চায়, বলে পরিচিত একজনের সাথে দেখা করতে এসেছে, কিন্তু ভাদুরী তাকে চেপে ধরেন। মিথ্যে বলছেন, আপনি অর্জুন সেনকে ফলো করছিলেন। কোনো ঠাসা হয়ে ঝিনুক স্বীকার করে যে সে সব বলবে, তবে তার একটু সময় দরকার। ভাদুরী তাকে সেই সময় দিয়ে চলে যান। ঝিনুক হাঁপ সেরে বাঁচতে না বাঁচতেই স্টুডিওতে হাজির হয় শাহানা। ঝিনুক সাফ জানিয়ে দেয়, আমি খুনি নই শাহানা, আমি পারবো না, তুমি অর্জুনকে ডিভোর্স দিয়ে দিলেই তো পারো। শাহানা হিংস্র হয়ে ওঠে, বলে ও আমাকে যেভাবে ঠকিয়েছে, ডিভোর্স দিলে আমার রাগ মিটবে না, তোমাকে এটা করতেই হবে। এরপর শাহানা দেয় তার মাস্টার প্ল্যান। অর্জুনের হাই সুগার, সে রোজ ইনসুলিন নেয়। রাজারহাটের ফ্ল্যাটের ফ্রিজে ইনসুলিনের বদলে অন্য বিষাক্ত কিছু রেখে দিলেই কেল্লা ফতে, আর দোষ গিয়ে পড়বে ওই মেয়েটার ওপর। ওদিকে থানায় অফিসার ভাদুরী ওষুধের দোকানদারকে জিজ্ঞাসাবাদ করছেন। দোকানদার স্পষ্ট জানায় তার দোকানে জাইনোরা ট্যাবলেট থাকেই না, তাই দেওয়ার প্রশ্নই আসে না। এখানেই ভাদুরীর মাথায় একটা বড় খটকা লাগে। তিনি কানাইকে বলেন, পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই ঝিনুক কি করে জানল যে গোপালের পেটে নির্দিষ্ট ওই জাইনোরা ওষুধটাই পাওয়া গেছে? নিশ্চয়ই ডাল মেকুচ কালা হ্যায়। অফিসার ভাদুরী বুঝতে পারেন ঝিনুক এমন কিছু জানে যা সে পুলিশকে বলেনি, কারণ রিপোর্টের আগেই সে জাইনোরার নাম জানত। এদিকে শাহানার চাপে পড়ে ঝিনুক 20 ভর্তি ইনসুলিন নিয়ে রাজারহাটের ফ্ল্যাটে পৌঁছায়। আগের দিন অর্জুনের লক খোলার কোডটা সে দেখে রেখেছিল। সেই কোড দিয়ে দরজা খুলে সোজা রান্নাঘরে যায়। ফ্রিজ ভর্তি ইনসুলিনের মধ্যে 20 ভর্তি শিশিটা রাখতেই যাবে, ঠিক তখনই তার মনে পড়ে সেই অন্ধ মানুষটাকে রাস্তা পার করানোর দৃশ্য। বিবেক বাধা দেয়।
ঝিনুক আর পারে না। সে বিষের শিশিটা আবার নিজের পকেটে ঢুকিয়ে নেয়। ফেরার সময় ডাইনিং টেবিলে অর্জুনের খোলা ল্যাপটপটা নজরে পড়ে ঝিনুকের। সেখানে এমন কিছু তথ্য ছিল যা দেখে ঝিনুকের চোখ কপালে ওঠে। সে দ্রুত সেগুলোর ছবি তুলে নেয়। ঠিক তখনই বাথরুম থেকে অর্জুনের বেরিয়ে আসার শব্দ পেয়ে ঝিনুক কোনো মতে ফ্ল্যাট থেকে পালিয়ে যায়। পরদিন সেই ছবিগুলো নিয়ে ঝিনুক সোজা অফিসার ভাদুরীর কাছে যায়। সে বলে, স্যার, এগুলো যে খুব সাংঘাতিক কিছু তা বুঝছি, কিন্তু এর মানে কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? ছবিগুলো দেখে ভাদুরী চমকে ওঠেন। তিনি বলেন, মিস ঝিনুক, আপনি যা দেখালেন তা আমার বা আপনার ভাবনার চেয়েও অনেক বড়। এটা একটা বিরাট ইন্টারন্যাশনাল র্যাকেট। অর্জুন সেন হিউম্যান এমব্রায়োর অবৈধ ব্যবসা করছে। আর এই মেয়েগুলোর ছবি দেখছেন, এদেরকেও স্যারোগেসির জন্য বেআইনিভাবে তৈরি করছে। ঝিনুক উত্তেজিত হয়ে বলে, ছবিগুলো তো আছে। একটা লোক ডাক্তার সেজে দিনের পর দিন শয়তানি করছে, আর আপনি তাকে ছেড়ে দেবেন? অফিসার ভাদুরী শান্ত গলায় বোঝান, শুধু ছবি দেখালে হবে না। ওদের উকিল বলবে এগুলো সব ফটোশপ। ল্যাপটপটা থাকলে কাজ হতো। কিছু করতে গেলে শক্ত প্রমাণ লাগবে। কিন্তু আপনার হঠাৎ এতে এত ইন্টারেস্ট কেন? বাধ্য হয়ে ঝিনুক সত্যিটা বলে, শাহানা সেন অর্জুন সেনের স্ত্রী, আমার বন্ধু। ভাদুরী অবাক হয়ে ল্যাপটপের লিস্টটা দেখিয়ে বলেন, কিন্তু এই ভিকটিমদের লিস্টে তো শাহানা সেনের নামও রয়েছে। তার মানে নিজের সন্তানকেও বেঁচে দিয়েছে এই শয়তানটা। ঝিনুক আকাশ থেকে পড়ে। সে শাহানাকে বাঁচাতে প্রথমে ওয়ার্কশপে যায়, কিন্তু সেখানে সবার তথ্য গোপন রাখা হয়। এরপর বুদ্ধি খাটিয়ে সেই স্কার্ফের দোকান থেকে মিথ্যে বলে শাহানার ঠিকানা জোগাড় করে। শাহানার সাথে দেখা করে ঝিনুক এক নিঃশ্বাসে সব বলে দেয়, শাহানা, অর্জুন শুধু তোমাকে ঠকায়নি, ও একটা আন্তর্জাতিক ক্রিমিনাল। ওর ক্লিনিকটা আসলে একটা অবৈধ আইভিএফ চক্র। ও গরিব মেয়েদের হরমোন ইনজেকশন দিয়ে স্যারোগেসির জন্য তৈরি করে, তাদের ভ্রূণ হারভেস্ট করে বিদেশে পাচার করে, এমনকি নিজের লালসার জন্য মেয়েগুলোকে ব্যবহার করে। সব কাজ শেষ করে ঝিনুক সোজা গেল শাহানার কাছে। শাহানা তখন বিধ্বস্ত অবস্থায় বসে আছে। ঝিনুককে দেখেই তার প্রথম প্রশ্ন, মারতে পারলে ওকে? ঝিনুক শান্ত গলায় উত্তর দেয়, না, মারিনি। তার চেয়েও বড় শাস্তি দিয়েছি। টিভিটা একবার চালিয়ে দেখো। টিভির পর্দায় তখন ব্রেকিং নিউজ, অর্জুন সেনের আইভিএফ ক্লিনিকে পুলিশের হানা, উদ্ধার করা হয়েছে প্রচুর অসহায় মেয়েকে। ভরা প্রেস কনফারেন্সের সামনে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তথাকথিত ঈশ্বরতুল্য ডাক্তার অর্জুন সেনকে। তার সব জঘন্য কীর্তি এখন সবার সামনে। খবরটা দেখে শাহানার চোখে মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সে ঝিনুককে জড়িয়ে ধরে এক গোপন সত্য স্বীকার করে, জানো ঝিনুক, আমিও সেদিন গোপালকে ধাক্কা দিইনি। অতিরিক্ত নেশার ঘোরে টাল সামলাতে না পেলে গোপাল নিজেই ব্যালকনি থেকে পড়ে গিয়েছিল। অবশেষে দুই বন্ধুই তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ থেকে মুক্তি পেল। শাহানা এখন সুইডেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার হারিয়ে যাওয়া মেয়েটিকে ফিরে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের টান টান থ্রিলার স্টোরি। ঝিনুক আর শাহানার এই লড়াই আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।